গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে পাইথনের আজকের ক্লাসে আমি ডেটা টাইপের পরের অংশটা করাবো। আগের দিন করিয়েছিলাম স্ট্রিং, আজকে স্ট্রিং এর পর যেটা আছে লিস্টটা করাচ্ছি। লিস্ট জিনিসটা হলো মানে কালেকশন অফ ভেরিয়েবল, অনেকগুলো ভেরিয়েবল একসঙ্গে থাকবে, অনেকগুলো মান একসঙ্গে থাকবে, কিন্তু এখানে সুবিধে হলো লিস্টের মধ্যে বিভিন্ন ডেটা টাইপের ডেটাকে একসঙ্গে রাখা যায়। এইটা হলো এর অ্যাডভান্টেজ। ঠিক আছে, যেমন ধরো আমি এটা রান করাই, দেখো পাইথনের শেলেই রান করাবো। দেখো মানে ইন্টারঅ্যাক্টিভ মোডেই করছি আমি এটা। ধরে নাও একটা লিস্টকে ডিফাইন করব, লিস্টকে ডিফাইন করার জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। থার্ড ব্র্যাকেটের ভেতরে ধরো দিলাম 1, নাম হচ্ছে ABCDEF, এরকম একটা স্ট্রিং দিলাম, আর একটা তার সঙ্গে একটা নিউমেরিক ভ্যালু দেবো 0.65, এরকম মানে ফ্লোট ভ্যালু। এই টোটাল জিনিসটা যেটা লিখলাম এটা হলো একটা টাপল, এই সরি লিস্ট। এই পুরো জিনিসটা হয়ে গেল একটা লিস্ট। ঠিক আছে, এবং এখানে দেখো একটা কিন্তু ইন্টিজার ভ্যালু আছে, একটা ফ্লোট ভ্যালু আছে, আর একটা স্ট্রিং আছে। তিনটেকে একসঙ্গে একই ডেটা টাইপের মধ্যে মানে রাখা যায়, সেইটার নাম হলো লিস্ট। ঠিক আছে, এবার এটা কিন্তু ইন্ডেক্সিং একই রকম হয়, অ্যারের মতনই হয়। অ্যারেতে যেরকম, অ্যারে না, এখানে তোমাদের স্ট্রিং পড়িয়েছি, তো স্ট্রিং এর মতনই হয়। তার মানে পজিটিভ আর নেগেটিভ ইন্ডেক্সিং থাকে, এবং আমরা চাইলে পরপর ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি। তো আমি দেখাই এক্সাম্পল দিয়ে। ধরো আমি A0 প্রিন্ট করলাম, তাহলে A0-র মান আমি কত পাবো? মনে করে দেখো 1 পাবো, কারণ A0 প্রথম ইয়েতে A1 ভ্যালুটা দেওয়া আছে। A1 যদি করি তাহলে আমি স্ট্রিংটাকে দেখতে পাবো, ওই দেখো স্ট্রিংটাকে দেখিয়ে দিল। আবার একই রকম ভাবে A2 যদি করি তাহলে আমি ওই ফ্লোট ভ্যালু যেটা লিখেছি ওটাকে দেখতে পাবো। নেগেটিভ ইন্ডেক্সিং যদি ব্যবহার করতে চাই তাও পারবো। সেক্ষেত্রে আমাদের -1 থেকে স্টার্ট করতে হবে, তাহলে আমি ওই ভ্যালুটাই আবার পাবো। -2 হলে স্ট্রিং পাবো, -3 হলে আবার 1 কে পাবো, এরকম। ঠিক আছে, এখানে তোমরা বলতে পারো যে স্ট্রিং রয়েছে, তো স্ট্রিং এর যদি আলাদা আলাদা ক্যারেক্টার গুলোকে আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে করবো? উত্তর হচ্ছে যে আমাকে তা সেক্ষেত্রে ভেবে নিতে হবে এটা একটা ডাবল ডাইমেনশনাল অ্যারে। ডাবল ডাইমেনশনাল অ্যারের সেকেন্ড ডাইমেনশনে ওটার ভ্যালু পাবো। তো এখানে আমি 0-তে পাচ্ছি, 1-এ পাচ্ছি হচ্ছে স্ট্রিংটা, তাহলে 1-এর মধ্যে ধরো আমি সি কে অ্যাক্সেস করবো। সি এর পজিশনটা একটু ভাবো, 0, 1, 2, তাহলে 2 নিলাম। তাহলে A12 এই পজিশনে আমি দেখো সি কে পাচ্ছি, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে সেকেন্ড ডাইমেনশনে চলে গেল, মানে যেহেতু ওটা একটা স্ট্রিং আছে। হ্যাঁ, তো এটার মানে তোমরা যদি একটু কল্পনা করতে চাও সেক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়াবে। দেখাচ্ছি, দেখো ধরো তুমি চাইছো যে বুঝতে চাইছো জিনিসটা কেমন ভাবে আছে। এরকম তিনটে মেমোরি লোকেশন আমার রয়েছে। তিনটে মেমোরি লোকেশনের মধ্যে একটাতে নিউমেরিক ভ্যালু আছে, আর আরেকটাতে স্ট্রিং আছে, আরেকটাতে ফ্লোট আছে। এক্ষেত্রে কি আছে, নিউমেরিক ভ্যালুটা যেরকম এখানে আছে 1-এ আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ফ্লোটের ভ্যালুটা যেমন এখানে আছে, কোনো ব্যাপার না, 415.65 কতটা আছে, এরকম এখানে আছে, কোনো ব্যাপার না। কিন্তু স্ট্রিং এর ভ্যালুটা কি আছে? স্ট্রিং এর ভ্যালুটাতে ব্যাপারটা হলো এরকম না, এইখানে একটা ক্যারেক্টার অ্যারে আছে যার ভেতরে ওই ভ্যালুগুলো রাখা আছে, এবং সেই অ্যারেটার অ্যাড্রেসটা এইটার মধ্যে স্টোর করা আছে, বেস অ্যাড্রেসটা। ঠিক আছে, বুঝতে পারছো? আর এখানে এরকম স্ট্রিং এর আরেকটা অ্যারে আছে যার ভেতরে ABCDEF লেখা আছে। এইখানে ওই ক্যারেক্টার গুলো লেখা আছে, ABCDEF, বুঝতে পারলে? এইটা তার মানে অটোমেটিক্যালি ডাবল ডাইমেনশনটা নিজে থেকেই ডিফাইন করে নিচ্ছে। তো এইবার এটার মধ্যে আমরা চাইলে পরে
এমন কাজও করতে পারি যে একটা টাপলটাকেই আমি ডাইরেক্টলি ডাবল ডাইমেনশনাল সরি লিস্টকেই ডাবল ডাইমেনশনাল লিস্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। কিরকম করব? ধরো আমি লিখলাম এর ভেতর একটা ডাইমেনশনে আছে আমার 1 2 3, এটা একটা ডাইমেনশনে আছে, আরেকটা ডাইমেনশনে আছে আমার 4 5 6, আবার আরেকটা ডাইমেনশনে আছে 7 8 9 10। মানে এরকম কোনো ব্যাপার নেই, তুমি ইচ্ছে মতন প্রত্যেকটা লিস্ট বানাতে পারো এবং প্রত্যেকটা লিস্টের সাইজও তুমি আলাদা আলাদা করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এরকম একটা লিস্ট তৈরি হয়ে গেল। এবার তুমি ইন্ডেক্সিং হিসেবে ভাবো, যেমন বি যদি 0 0 করি তাহলে আমি 1 কে দেখতে পাবো, ঠিক আছে। একই রকম ভাবে বি 1 2 যদি এটা করি দেখো 6 কে দেখতে পাবো, সরি 1 2 এরকম যদি লিখি তাহলে দেখো 6 কে দেখতে পাবো। আবার যদি আমি 10 কে নিতে চাই তাহলে কি করব? বি ওটার জন্য হবে হচ্ছে 2, আর 10 এর জন্য হবে 0 1 2 3 3, ঠিক আছে। দেখো, তার মানে এরকম ভাবে লিস্টের মধ্যে তুমি যতগুলো খুশি ডাইমেনশন রাখতে পারো এবং প্রত্যেকটা ডাইমেনশনের মধ্যেও ভ্যালু তুমি ইচ্ছে মতো রাখতে পারো। খুব সুবিধে, খুব ফ্লেক্সিবল। এই জন্য পাইথন ব্যবহার করাটা সুবিধে বলেই আজকে পাইথনের এত মানে পপুলারিটি এসছে আর কি। ফ্লেক্সিবিলিটি খুব বেশি আছে, যে কোনো সময় আমরা এটাকে বাড়াতে কমাতে পারি। মানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ব্যাপারটা খুব ভালোভাবে এরা ম্যানেজ করে, সেই কারণে এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা খুব সহজে লিস্টটাকে ব্যবহার করতে পারি। বুঝতে পারলে? তো আজকের ক্লাসে আমি তোমাদের মূলত লিস্টটাই করালাম, পরের ক্লাসে আমি টাপলটা করাবো। লিস্টের একটা সুবিধে আছে, লিস্টের ভ্যালুকে আমরা ইচ্ছে মতো মানে চেঞ্জ করতে পারি। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, এই যে 6 এর ভ্যালুটা আমার মনে হলো 60 করতে হবে, তাহলে আমি কিভাবে করবো? বি 0 না সরি 1 2 এই ভ্যালুটাকে আমাকে 60 করতে হবে, 60 করে দিলাম। এবার যদি পরে আবার আমি শুধু বি কে প্রিন্ট করি, দেখো ওই জায়গাটা 60 হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে মিউটেবল, মানে যে কোনো সময় চাইলেই আমরা যে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় লিস্ট। এবং এখানে কোনো এরকম ব্যাপার নেই যে নাম্বার হতে হবে, নাম্বার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো জিনিস দিয়েই ব্যবহার করতে পারি। এবং পজিটিভ নেগেটিভ দুরকম ইন্ডেক্সিংই ব্যবহার করা যায়। যেহেতু পজিটিভ ইন্ডেক্সিং সোজা, সেই জন্য আমি ওগুলো দিয়ে উদাহরণগুলো করেছি, কিন্তু তোমরা তো মনে হয় বুঝে গেছো যে নেগেটিভ ইন্ডেক্সিংটাও সমানভাবে সাপোর্ট করে, ঠিক আছে। তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের দিনের ক্লাসে আমি তোমাদের টাপলটা দেখাবো। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবে।